6 দশকের বেশি সময় ধরে আলোচনা ও সম্ভাব্যতার সমীক্ষার পর বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 25 জানুয়ারির সভায় উপস্থাপন করা হয়নি এটি। কিন্তু কেন? সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে এই প্রশ্নটাই করেছিলেন সভা পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীরা। আর সহজ সরল স্বীকারোক্তি দিতে এক মুহূর্ত সময় নেননি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানালেন, তাড়াহুড়ো করে বড় আয়ের প্রকল্প অনুমোদন দিতে চায় না অন্তর্বর্তী সরকার, তাই পদ্মা ব্যারেজ প্রকল্প উপস্থাপন করা হয়নি 25 জানুয়ারির সভায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একনেক সভা আর নাও হতে পারে। আগামী নির্বাচিত সরকার এসে প্রয়োজন মতো যাচাই বাছাই শেষে প্রকল্প অনুমোদনের বিষয়টি বিবেচনা করবে। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এটি ভালো প্রকল্প, তবে অত্যন্ত ব্যয়বহুল। পুরো প্রকল্পে বাস্তবায়নে 50,000 কোটি টাকার বেশি ব্যয় হবে। প্রথম পর্যায়ে লাগবে 34,500 কোটি টাকা। তিনি আরও বলেন, একটি বড় প্রকল্প শুরু করতে গেলে অর্থায়নের সংস্থানের মতো অনেক কিছু দেখতে হয়। আগামী বছরগুলোতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। 3 বছরের মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে কিভাবে সমন্বয় করা হবে, কস্ট বেনিফিট কেমন হবে, এসব যাচাই বাছাই শেষে প্রকল্প নিতে হবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ব্যারেজ নির্মাণের আগে আরো অনেক কিছু দেখতে হবে। এর জন্য ব্যারেজ কর্তৃপক্ষ গঠন করতে হবে। পদ্মা নদীতে কতটুকু পানি পাওয়া যায় তার ভিত্তিতে প্রযুক্তিগত বিষয়ের বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ গঠন করতে হবে। তিনি আরো বলেন, কারিগরি, রাজনৈতিক, ভূ রাজনৈতিক, অর্থনৈতিক ইস্যু বিবেচনায় নিয়ে বড় প্রকল্প নিতে হয়। গত 15 জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্মতি পাওয়া যায় এবং চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। পানি উন্নয়ন বোর্ড পাওবোর কর্মকর্তারা বলেছিলেন, 25 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় উপস্থাপন করা হতে পারে পদ্মা ব্যারেজ প্রকল্প। পাওবোর কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিলের অর্থায়নের মোট ব্যয় প্রস্তাব করা হয়েছিল 50,444 কোটি টাকা। প্রকল্পটি 2 ভাগে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। 34,608 কোটি টাকা ব্যয় 2033 সালের জুনের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। উজানে গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এরকম ব্যারেজের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। 1960-এর দশক থেকে গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। 1960 থেকে 2000 সালের মধ্যে মোট 4টি প্রাক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়। 2002 সালে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো কুষ্টিয়ার ঠাকুরবাড়ি অথবা রাজবাড়ী পাংশায় ব্যারেজ নির্মাণের সুপারিশ করে। 2009 থেকে 2016 সালের মধ্যে বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশা প্রণয়ন করা হয়।